42 টার্গেট তৃণমূলের। তৃণমূলের 30 থেকে 35 আসন নিশ্চিত, এমনটাই দাবি করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। অন্যদিকে বাম কংগ্রেস শূন্য পাবে। বিজেপিকে 4টি আসনে বেঁধে রাখার লড়াই করবে তৃণমূল, এমনটাই দাবি করেছেন কুণাল ঘোষ। আত্মবিশ্বাসের সুরে এমনটাই দাবি করেছেন কুণাল ঘোষ। তিনি ঠিকই মন্তব্য করেছেন, শোনাবো আপনাদের। যত দফাতেই ভোট হোক আর যে সমীক্ষা করুন, 30 থেকে 35 আসন তৃণমূল কংগ্রেস বাংলার বুকে 42টি আসনের মধ্যে পেতে চলেছে। আমরা 42 টার্গেট করে এগোচ্ছি, কিন্তু 30 থেকে 35 আমরা নিশ্চিতভাবে পাচ্ছি। আর কতটা এগোনো যায়, কংগ্রেস এবং সিপিএম শূন্য পাবে, শূন্য, তারা কোনো আসন পাবে না। এবং বিজেপি তাদের 2টি, 3টি, 4টি সিটের মধ্যে কিভাবে সীমাবদ্ধ রাখা যায় সেটা আপনারা ভোটের দিন দেখতে পাবেন। আপনারা শুনলেন কুণাল ঘোষের মন্তব্য। তিনি যেমনটা বললেন আত্মবিশ্বাসের স্বরে যে একেবারে বাম কংগ্রেস শূন্য পাবে এবং বিজেপি 4টি সিট পেতে পারে, এমনটাই দাবি করেছেন তিনি। এবং সেই সঙ্গে সঙ্গে 30 থেকে 35টি আসন পাবে তৃণমূল, এমনটাই মন্তব্য করেছেন কুণাল ঘোষ। আজ লোকসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণা করা হবে এবং আজকে দিনেই আত্মবিশ্বাসের সুর কুণাল ঘোষের গলায়। তিনি যেমনটা বলছেন যে তৃণমূলের টার্গেট 42 এবং 30 থেকে 35টি আসন পাবে তৃণমূল। অন্যদিকে বিজেপি পাবে 4টে, বাম কংগ্রেস শূন্য পাবে, এমনটাই মন্তব্য করেছেন কুণাল ঘোষ। 42 টার্গেট তৃণমূলের 30 থেকে 35 আসন নিশ্চিত, এমনটাই আত্মবিশ্বাসের সুরে বললেন কুণাল ঘোষ। আপনাদের আবারও একবার শোনাবো কুণাল ঘোষের মন্তব্য। যত দফাতেই ভোট হোক আর যে সমীক্ষা করুন, 30 থেকে 35 আসন তৃণমূল কংগ্রেস বাংলার বুকে 42টি আসনের মধ্যে পেতে চলেছে। আমরা 42 টার্গেট করে এগোচ্ছি, কিন্তু 30 থেকে 35 আমরা নিশ্চিতভাবে পাচ্ছি। আর কতটা এগোনো যায়, কংগ্রেস এবং সিপিএম শূন্য পাবে, শূন্য, তারা কোনো আসন পাবে না। এবং বিজেপি তাদের 2টি, 3টি, 4টি সিটের মধ্যে কিভাবে সীমাবদ্ধ রাখা যায় সেটা আপনারা ভোটের দিন দেখতে পাবেন। আপনারা শুনলেন কুণাল ঘোষের মন্তব্য। আত্মবিশ্বাসের স্বরে কুণাল ঘোষ এমনটা দাবি করছেন। বাম কংগ্রেস শূন্য, একটিও আসন পাবেন না তারা, এমনটাই দাবি করেছেন তিনি। এবং সেই সঙ্গে 30 থেকে 35টি আসন নিশ্চিত করেছে তৃণমূলের। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এই মুহূর্তে আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। যেটা জানতে চাইবো, কুণাল ঘোষ আত্মবিশ্বাসের সুরে বলছেন যে বাম কংগ্রেস শূন্য পাবে, একটিও আসন পাবে না তারা, কি বলবেন? কুণাল ঘোষের অঙ্কটা ভুল হলো না? 35টা যদি তৃণমূল পায়, 4টে যদি বিজেপি পায়, তাহলে তো 3টে আসন অবশিষ্ট থাকে। সেই 3টে কি বিক্ষুব্ধ তৃণমূল পাবে? কুণাল ঘোষ অঙ্কটা মেলান আগে, তারপরে জনগণের রায়ের জন্য অপেক্ষা করুন। আমরা কখনো দাবি করছি না যে আমরা 42 পাবো। আমরা এই কথাটা স্পষ্ট করে বলছি যে নির্বাচনটা আমাদের কাছে রাজনৈতিক লড়াই, এবং এই নির্বাচনের সবচাইতে বড় ইস্যু দুর্নীতি। যে দুর্নীতির তালিকায় বামপন্থীরা নেই, যে দুর্নীতির তালিকায় বিজেপি আছে, তৃণমূল আছে, মানুষ দুর্নীতিগ্রস্তদের পরাস্ত করবেন এবং বামপন্থীদেরকে ভোট দেবেন, এইটাই আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ। ফল কি হবে দেখা যাবে। একেবারে ধন্যবাদ আপনাকে। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তিনিও যেমনটা বললেন, তার কুণাল ঘোষের কটাক্ষকে একেবারে উড়িয়ে দিলেন। এবং তৃণমূলের তরফ থেকে যেমনটা দাবি করা হচ্ছে 42-এ টার্গেট করেছে, তবে 30 থেকে 35টি আসন পাবে তৃণমূল, এমনটাই দাবি করা হয়েছে তৃণমূলের তরফ থেকে।